যদি তোমাকে বিয়ে করি তাহলে বাবা বিষ খাবে হুমকি দিয়েছেন। বিছানায় চিত হয়ে শুয়ে মোবাইলে কথা বলছিল সৌরভ। খোঁপায় জুঁই ফুলের মালা আর লাল শাড়ি পরে বধূ বেশে রুনু বোকার মতো দাঁড়িয়ে আছে। ওর সামনে ম্যারেজ রেজিস্ট্রার অফিস। আজ ওদের বিয়ে হবার কথা ছিল, অথচ সৌরভ এলো না। বহুক্ষণ ধরে ফোন করার পর অবশেষে কল রিসিভ করে বলে, আমার পক্ষে এই বিয়ে অসম্ভব, পরিবারের বিরুদ্ধে যেতে পারবো না। ফুপিয়ে কেঁদে উঠতে গিয়েও অতি কষ্টে ঢোক গিলে নেয় রুনু। রুনু বলে, এই কথাটা তোমার আগে জানানো উচিত ছিল। সৌরভ বলল, সরি। ব্যাস এইটুকুই। তারপর লাইন ডিসকানেক্ট করে দেয় সৌরভ। ওদিকে রেজিস্ট্রার অফিসের ভেতরে তুমুল গোলমাল বেঁধেছে। গাঙ্গুলি জুয়েলার্সের মালিক অভিজিৎ গাঙ্গুলির হবু বউ বিয়ে করবে না বলে হাঁকিয়ে দিয়েছে। সিল্কের পাঞ্জাবির হাত গোটাতে গোটাতে অভিজিৎ সদর্পে পা ঠুকে চেঁচিয়ে বলে, যেখান থেকে পারো মেয়ে জোগাড় করে আনো। কানা খোড়া সাদা কালো যেই হোক, আই ডোন্ট কেয়ার। বিয়ে তো আমি আজ করেই ছাড়ব। তটস্থ বডিগার্ড এদিক সেদিক ছুটছে স্যারের জন্য কোণে খুঁজতে। হম্বিতম্বির মাঝে হঠাৎই অভিজিতের নজর চলে যায় বাইরে। চায়ের দোকানের কাছে একটা বেঞ্চে একটা মেয়ে হাপুস নয়নে কাঁদছে। সে তার কাছে যায় এবং তাকে বলে, এক্সকিউজ মি, আপনি কাঁদছেন কেন? একটি 27 থেকে 28 বছরের সুদর্শন যুবকের ডাকে চোখ মুছে রুনু ফোপাতে ফোপাতে মাথা তুলে তাকালো। আমার সাথে যার বিয়ে হবার কথা ছিল সে আসবে না। না চাইতেও অচেনা মানুষের সামনে মনের আগল খুলে ফেলেছিল রুনু। অভিজিৎ কিছুক্ষণ কপালে আঙুল ঘষে ভেবে নেয়, তারপর বিধ্বস্ত রুনুর দিকে তাকিয়ে বলে, আমারও একই হাল। আমি আপনাকে একটা প্রস্তাব দিতে চাই। অল্প কেশে গলা সাফ করে অভিজিৎ। তারপর বলে, আমাকে বিয়ে করবেন? রুনু ঘাবড়ে গেছে রীতিমতো। কপাল কুঁচকে অভিজিতের আশেপাশে লক্ষ্য করে সে দেখতে পায় বড় বড় দুটো দামি গাড়ি পার্ক করা, সে সঙ্গে একগাদা সিকিউরিটি গার্ড। ভদ্রলোকের পোশাক পরিচ্ছদ দেখে সম্ভ্রম জাগলো মনে। অভিজিৎ বলে, দেখুন, যার সাথে আমার বিয়ে হবার কথা ছিল সে আসেনি। আপনার যদি 3 মাসের জন্য আমাকে বিয়ে করতে আপত্তি না থাকে। রুনু বলে, 1 মিনিট, আমি তো কিছুই বুঝতে পারছি না। সৌরভ বলে, সোজা সাপটা প্রস্তাব। 3 মাসের জন্য আপনাকে আমার স্ত্রী হয়ে আমার বাড়িতে থাকতে হবে। আপনি রাজি হলে এখনই কন্ট্রাক্ট বানাতে ইনস্ট্রাকশন দিচ্ছি। লয়ার সাথেই আছে। এমন প্রস্তাবে যে কেউ আটকে উঠবে। রুনু বড় বড় চোখে জিজ্ঞাসা করলো, হঠাৎ এরকম বিয়ের কারণ জানতে পারি কি? অভিজিৎ অধৈর্য হয়ে হাতের কবজি উল্টে ঘন ঘন সময় দেখছে। আমার দাদু খুব অসুস্থ, তার শেষ ইচ্ছা আমি যেন বিয়ে করে ঘোর সংসারী হই। সেই জন্যই এই বিয়ে। এই মুহূর্তে তার চেয়ে বেশি কিছু বলা আমার পক্ষে অসম্ভব। এবার আপনি বলুন, এই বিয়েতে রাজি আছেন? জুঁই ফুলের মালায় আলতো আঙুল বুলিয়ে ঘাড়টা একপাশে হেলিয়ে বিয়েতে সম্মতি দিয়ে দেয় রুনু। অভিজিৎ ক্ষণিকের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল। মেয়েটা এতটা সুন্দর দেখতে আগে সে লক্ষ্য করেনি। তারপর তারা বিয়ে করে ফেলল। 3 মাস একসাথে থাকতে থাকতে তারা একে অপরকে বুঝতে শুরু করলো এবং ভালোবাসতে শুরু করলো। 3 মাস যখন হয়ে গেল তখন অভিজিৎ সিদ্ধান্ত নিল এই মেয়েটির সাথেই নিজের জীবন সে নিশ্চিন্তে কাটাতে পারবে। তাই 3 মাস পর ধুমধাম করে তাদের বিয়ে হয়ে যায়। তারপর থেকে তারা একসাথে সুখে দিন যাপন করতে থাকে।